जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार तृतीय अध्याय कर्मयोग श्लोक 32 पाठ करछि। ये तु एतत् अभ्यासयन्तः न अनुतिष्ठति मे मतम सर्वज्ञान विमूढ़ान तान विद्धि नष्टान अचेतस्य। অনুবাদ, যারা অজ্ঞানতাবশত আমার এই উপদেশ পালন করেন না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় হয়ে তারা জ্ঞান থেকে অব্যাহত হয়ে তারা সকলভাবে তাদের নষ্ট হয়ে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়, অব্যাহত হয়ে চলে যায়। তাৎপর্য হচ্ছে এটা কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে বলেছে কি পরমপিতা পরমেশ্বর ভগবানের কোনো নির্দেশই অমান্য করা যায় না। এখানে বলা হচ্ছে কি ভগবানের নাম নিতে মানে কর্ম সহিত ভগবানের নাম নিতে। তোমার জীবনে যা কর্ম আছে সেই কর্মটা করো, তার সাথে তুমি ভগবানের নাম নাও, কেননা সব কিছু তাকে তুমি অর্পণ করে দাও। যেমন একটা তরকারি বানিয়ে সে তরকারি বিক্রি করছে, তার সাথে সে ভগবানকে নিজে অর্পণ করে দিয়েছে, ভগবান সব কিছু। যেমন একটা কসাই যার মুরগি ব্যবসা, সে মুরগি বিক্রি করছে, হ্যাঁ, তার সত্ত্বেও ভগবানকে সে সব কিছু অর্পণ করে দিচ্ছে, মানে আমি যা করছি সব তোমার চরণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 33। সাদৃশ্যম चेष्टते श्वासस्य प्रकृतिः ज्ञानवानः अपि प्रकृतिं यन्ति भूतानि निग्रह किं करिष्यति। অনুবাদ, জ্ঞানবান ব্যক্তি ও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই দ্বিজাতীয়, তার নিজের স্বভাব অনুসারে সে অনুগমন করেন। সুতরাং নিরগ্রহ করার থেকে কি বা লাভ? এখানে বলা হচ্ছে পুঁথিগত বিদ্যাতে সবাই খুব পারদর্শী, যেই বিদ্যাতে পাশাতি হয়েছে। কেউ ল পড়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেউ মেডিকেল লাইনে গিয়েছে, যেভাবে গিয়েছে, কেউ আর্টস পড়েছে, কেউ কমার্স পড়েছে, তারভাবে সে জ্ঞানবান হয়েছে। কিন্তু বহুকাল ধরে মায়া জালে আমরা সবাই যে আবদ্ধ, সে আবদ্ধ থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা। সেই পন্থা হচ্ছে কৃষ্ণময় হয়ে যাওয়া। এখানে কৃষ্ণময় আবার বলা হচ্ছে কি তুমি যা কর্ম করছো, যা খুশি তাই করছো, তার মানে খারাপ কর্ম করছো না। যেমন একজন সাংসারিক লোক নিজের সংসার চালানোর জন্য কী করে, সে চাকরি বাকরি করে, যা ফির কেউ ব্যবসা করে, তা সত্ত্বেও সে নিজের সংসার ধর্ম পালন করে, আর তা সত্ত্বেও সে কৃষ্ণ নাম করে, সব কিছু কৃষ্ণের চরণে দিয়ে দেয়। কৃষ্ণের চরণে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় পন্থা, ও ছাড়া আর কৃষ্ণ নেই। এখানে বলা হচ্ছে কি এই কৃষ্ণ চেতনা থাকলেই সংসার ধর্ম পালন করেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার এই কৃষ্ণ নাম যদি ভালো লেগে থাকে তাহলে কৃষ্ণ নামটাকে ছড়িয়ে দিন। আমার এই কৃষ্ণ পাঠ করার, এই গীতা পড়ে একটাই উদ্দেশ্য কি সবাই যেন গীতা পাঠ যারা পড়তে পারে না তারা যেন শুনতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।